আমি আমার সংসারে যে নিত্য নতুন কাজগুলো আছে সেটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরি, আর সেটা দেখতেই তোমরা অভ্যস্ত। এটা আমি কখনো দেখাতেও চাইনি, আর ভাবিও নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ওই যে স্মৃতিটুকু ধরে রাখতে আমি এই ভিডিওটা করেছি। আর যারা যারা ব্লগার আছো তারা কিন্তু এরকম অনেক ভিডিও করো, স্মৃতি হিসাবে কিন্তু সেটা থেকে যায়, এই একটা সুবিধে। কারণ ফোনে এতটা স্টোরেজ থাকে না যে এত বড় বড় ভিডিওগুলো আমরা সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে রেখে দেবো। আমি তোমাদের দেখাই অগোছানো ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি, কিভাবে আমি আমার সংসারে যে নিত্য নতুন কাজগুলো আছে সেটা গুছিয়ে গুছিয়ে করি। তো সেটা তো তোমরা খুবই ভালোবাসো। তবে আজকে একটু অন্যরকম দেখাও, মানে গুছানো ঘরটাকে অগোছানো কীভাবে করছি, ভালো ঘরটাকে কীভাবে খারাপ করছি। এটা কেন বলছি, তার কারণ এই যে ঘরটা দেখতে পাচ্ছ, আজকে এই ঘরটা পুরো ফাঁকা করে দেবো। এখন তোমরা ভাবছো যে রাত্রে কেন করছে। সারাদিনে যদি করতাম, দিনের বেলায় যদি কাজটা করতাম, তাহলে রাত্রে খাওয়া দাওয়া রান্নাবান্না কোথায় করতাম এইগুলো। তাই রাত্রে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন ঘর ফাঁকা করছি, কালকে এই ঘরে কাজ হবে নিচে। তাই ভাবলাম চলো আজকে রাত্রে কাজটা করে নিই। এখন বাজে ওই 10টার মতো। সমস্ত কাজ কমপ্লিট করে এখন লেগেছি মা আর আমি দুজন মিলে কাজে। এই কাজটা একার পক্ষে সম্ভব নয়, তাই দুজন মিলেই করছি। মনে অনেক ইচ্ছে আর চোখে অনেক ঘুম। আমি জানি না কোনটা জিতবে, তবে আমি জানি মনের ইচ্ছেটাই সবথেকে বড়, আর সেটাই জিতবে। প্রচণ্ড ঘুম, সত্যি বলতে রাত্রে খাওয়া দাওয়ার পর এসব কাজ করতে একদমই ইচ্ছে করে না। আর এই কাজটা কিন্তু চারটেখানি কথা নয়, এটা খুবই বিরক্তকর কাজ। একটা জিনিস সরাবো, সেই জিনিসটা কোথায় রাখবো সেই জায়গাটা করো, আবার গুছিয়ে গুছিয়ে রাখো, আবার মনে রাখো, মাথার মধ্যে রাখো কোথায় কী রাখছি, সেটা আবার যেন খুঁজে ঠিক সময় মতো পেয়েও যাই। তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, আর মা আর আমি দুজন মিলে ভাবছি কোথায় কী রাখবো না রাখবো। তো এখানে একটু জায়গা করলাম। ঘর অনেক আছে আমাদের, তবে একটা ঘরও জায়গা নেই। সমস্ত ঘরেই মোটামুটি জিনিস দিয়ে ভর্তি। তাই ভাবলাম এগুলো বাইরেই রাখি, এগুলো ঘরে রাখা যাবে না। আর এখন যেহেতু ভালো মানে বৃষ্টি টিষ্টি নেই, দিনেই সবাই ঘরের কাজ করে, তার একটাই সুবিধে যে কোনো জিনিস খুব সহজেই বাইরে রাখা যায়। ঝড় বাতাসের সময় নেই, বৃষ্টি নেই। তবে জানি না, দেখছি কলকাতার সাইডেও বৃষ্টি হয়েছে। আরও আগে এই কাজগুলো মানে ঘরের কাজটা আগে করা দরকার ছিল। মাঝখানে বিয়েবাড়ি, তারপরে লোক পাওয়া যাচ্ছিল না, মানে যারা কাজ করবে মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। মিস্ত্রির এখন খুব অভাব, এই সময়টা সবাই বাড়ি টাড়ি ভাঙে। তো তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর কালকে হবে কাজ, ঘরের কাজ কালকে শুরু হবে। তো আজকে রাত্রে এই যে এই কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই কাজগুলো করা তো জানোই কতটা বিরক্তকর কাজ, প্রচণ্ড বিরক্ত লাগছিল। আর ওই যে কাজ তো করতেই হবে, রাত্রেবেলা ঘুমও পাচ্ছিল, সমস্ত কিছু মিলেই কাজ করছিলাম। কাজগুলো করে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর কোনো রকম ভিডিও করিনি, মোটামুটি ঘরটা ফাঁকা করেছি। তারপরের দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে। 6টার দিকেই ঘুম থেকে উঠে পড়ি। 6টার দিকে ঘুম থেকে উঠে জল আনতে গিয়েছি, যেহেতু আজকে বাড়িতে লোক আসবে, দাদু আসবে, জলের খুব দরকার হবে, তো আমি আগে জলটা নিয়ে এসেছি। সেই সকালবেলা লাইন দিয়ে জলটা নিয়ে এসেছি। তারপরে জলটা এনে বাবাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, বাবা সেটা খেয়ে বাবা কাজে বেরিয়ে পড়েছে। এখন আমি বাড়িতে একা আছি, আমি ভাবছি চলো লাস্টবারের মতো এই জায়গায় গ্যাসটা মুছে রাখি। কত স্মৃতি ছিল এইখানে, গ্যাসটা মুছতাম আর কি, এখনও মুছি। গ্যাস মুছতে মুছতে দুধ দিতে চলে আসে, আর আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আজকে একটু দুধ রেখেছি পুজোর জন্য, তো আলাদা করে একটুখানি কাঁচা দুধ রেখে দিয়েছিলাম, আর বাকি দুধটুকু ফুটিয়ে নিচ্ছি, মানে একটুখানি গরম করে নিচ্ছি। আর এটা তো করতে হয়, নয়তো দুধটা ফেটে যায়। একটু ঘন ঘন গরম করলে বেশি ভালো হয়, মানে দিনে 3 বার করে করি, সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম। এদিকে ওরা যে বালু পাথর সিমেন্ট ইট সেগুলো ওরা ফেলছিল, তো ওরা ওদের মতো ফেলছিল, যেহেতু খুব কাছ থেকে জিনিসগুলো আসছিলো, মানে আমাদের বাড়ির পাশের থেকেই আসে, এখানেই সমস্ত কিছু থাকে, তো সেখান থেকে বারবার করে আসছিলো। তো ভাবলাম ওরা ওদের মতো কাজগুলো করতে থাকুক, আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। পুজোটা দেবো বলে দেখো ফুল ছিঁড়ছি, আর এত সুন্দর ফুলগুলো হয়েছে, আমার তো পুরো ফুল ছিঁড়ে পুরো ঠাকুর ভরে দিই পুজো করতে ইচ্ছে করছিলো, কিন্তু জানোই এত ফুল একসঙ্গে ছিঁড়লে আমি বকা খাবো, তাই আমি একটুখানি ছিঁড়েছি। তারপরে এখন আমি কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আমাদের 2 জায়গায় ঠাকুর অনেক জায়গায়, তবে আমি বাইরের ঠাকুরগুলোকেই সবসময় বেশি পুজো দিই। সবসময় পুজো দেওয়াটা, আমি ভিডিও করাটা একদমই পছন্দ করি না, আমার একদমই বিরক্ত লাগে পুজো জিনিসটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরা।
তবে ওই তোমরা বলো যে পুজো দেই না পুজো দেই না, তাই মাঝে সাঝে একটু না দিলেই নয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর সকালবেলা আমার সমস্ত কাজ তাড়াহুড়ো করে আজকে ঘর মুছা ছিল না, আমার সবথেকে বড় ব্যাপার যেটা, আজকে মুছা কুছা নেই। আজকে যেহেতু ঘরের ভিড়টা ঠিক করা হবে, তাই আমি আজকে কোনো রকম পুজো মানে মুছিনি, বাসন মেজে স্নান করে তো পুজো দিচ্ছি। এখনও কিছু খাইনি। কী খাবো আমি সেটাও জানি না। খাওয়া দাওয়া তো কোথায়, মানে কোনো নামগন্ধই নেই। বাড়িতে কাজ হলে খাওয়া দাওয়া তো হয়ই না। এখন আমি আমাদের তুলসী মঞ্চ যেটা আছে, আমি সেখানেও পুজো করে নিচ্ছি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা যাক রান্নাঘরে গিয়ে কী ব্যবস্থা করি, কী খাওয়া যায়। এই সময় পুজো দিচ্ছিলাম, ঠিক সেই সময় আমাকে ডাকছে, যেহেতু আমি বাড়িতে একা ছিলাম, গেট লাগিয়ে সমস্ত কাজ করে আমাকে ডাকছে যে মাল পুরো ফেলা কমপ্লিট, এখন একটু জল চাইছে আমার কাছে, মানে জল খেতে দেবো, এটা স্বাভাবিক। তারপরে পেমেন্ট করব। তো আমাকে স্লিপ দেখাচ্ছে, তোমরাও দেখে নাও। তারপরে আমাকে স্লিপটা দেখালো, আর আমি সেটাই বলছিলাম, আমার মালিক এসে আমাকে একটা স্লিপ দিয়েছে, আর যে তার কর্মচারী যে ফেলছে মালগুলো তাকে একটা স্লিপ দিয়েছে। তো তারপরে আমি আমার স্লিপ দেখলাম যে হ্যাঁ দুটোই সেম। তো তারপরে কিন্তু আমি এখন পেমেন্ট করব। আর আমি যে পেমেন্টটা করব সেটা আমি রেখেছিলাম আমার কাপড়ের ভাঁজে। আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমার কিন্তু যেখানে সেখানে অল্প হলেও পয়সা থাকে, সব জায়গায় থাকে। তো তারপরে আমি পেলাম জিনিসটা। আমি ভেবেছি হয়তো আমি এখানে রাখলাম না কোথায় রাখলাম, আমি সত্যি খুঁজেই পাচ্ছি না। রেখেছি উপরে আর খুঁজছিলাম নিচে। তারপরে আমি সেটা তার হাতে দিয়ে দিই, আর আমি ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছি প্রুফ, মানে প্রমাণের জন্য, যদি সে কী বলবো ফ্রড হয়, যে বলে না আমি দেইনি, আমার মনে তো আবার অনেক উল্টাপাল্টা ভাবনার চিন্তা। তো আমি একটা ছোটো মোটো ভিডিও করে রেখেছি, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তারপরে কী খাবো না ভাবতে ভাবতে একটা ডিম নিয়ে এসেছি। ডিমটাকে পেঁয়াজ, টমেটো, ভাত সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। ওই ভাত ভাজা টাইপের একটা করেছি, সেটা দিয়ে কিন্তু আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। ওই যে কাজ করতে আসবে, ঘর ফাঁকা করতে হবে, তাই কোনো রকম করে একটু খেয়ে নিয়েছি। ওরা আসে প্রায় 1 ঘন্টার মতো হলো। আমি অন্যান্য কাজগুলো করছিলাম, আর এদের কাজ কতটা হলো, এরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আজকে ভিড়টা হবে, তো ভিড়টা খুঁড়ছিল, আর আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একটু একটু করে হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। পুরোটা হবে না, এই ভিড়টুকুই করবে। তো শুরু করছে আজকে। তো এখানে ঠাম্মাও এসেছে, সেও হাতে হাতে কাজ করে দিচ্ছিল, আর আমিও করছিলাম। এত জিনিস সরাতে হয়েছে, মানে ধারণারও বাইরে। ঠাম্মা এখনও সরিয়েই যাচ্ছে। কাল রাত থেকে আমি জিনিস সরাচ্ছি, কিন্তু আমি মানে জিনিসগুলো সরিয়ে শেষ করতে পারিনি। এটা আমাদের 1-2 বছরের সংসার নয়, এটা প্রায় অনেক বছরের সংসার। এখানে অনেক জিনিস জমেছে, ভালো খারাপ সমস্ত কিছু। তো বাইরের অবস্থা তো একদমই খারাপ। দুপুর হয়েছে, রান্না করব। কোথায় রান্না করব? আমি ঘরের মধ্যে, মানে আমাদের বাড়ির মধ্যে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চলো বারান্দার মধ্যেই রান্না করি। গ্যাসটা নিচেই বসিয়েছি, তো সেখানেই রান্না করব। তো আমি বললাম কাকুটাকে, যারা কাজ করছে, গ্যাসটা আমাকে একটু বাইরে বের করে দিতে। তো গ্যাসটা বের করে দিল। এখন আমি ভাত বসাবো। যে আমাদের একটা মগ টাইপের থাকে চাল মাপা, সেটাও খুঁজে পাচ্ছিলাম না। আমি কখন থেকে সেটা খুঁজছিলাম, কিন্তু সেটা খুঁজেই পাইনি। তারপরে এখন দেখো আমি একটা আলাদা গ্লাস নিয়েছি, যেটা দিয়ে আমরা জল খাই আর কি। সেইগুলো দিয়ে এখন মেপে আমি চাল নিব। এটা প্রত্যেকের বাড়িতেই থাকে, চাল মাপা কৌটো যেটাকে আমরা বলি। তো আমি চালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এখন ভাতটাকে বসিয়ে দেবো। ভাত আর ডাল করব, ডিমের একটা সবজি করব, মানে ডিম আলু দিয়ে মাখা হবে, আর তার সঙ্গে বাঁধাকপি। ঘরের জিনিস সরাতে ভাত রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। আর দাদু আসতে একটু লেট করেছিল, দাদুকে সকাল সকাল বেরোতে বলেছিলাম। দাদুর বাড়িতেও তো কাজ থাকে, দাদু সেই কাজগুলো গুছিয়ে এসেছে। যদিও বা মামা মামি ভাই বোনু সবাই থাকে, তবুও একটা জায়গায় গেলেই তো আর চট করে যাওয়া যায় না, নিজেরও কিছু কাজ থাকে। তো দাদুকে বললাম ধীরে সুস্থেই আসতে, বয়স্ক মানুষ বুঝতেই পারছো। দাদু সময় মতো কিন্তু চলে এসেছিলো। এখন দাদু ওখানে আছে। আর বাড়িতে জানোই যে যদি কিছু কাজ হয়, একজন না থাকলে সবারই একটা গাফিলতি থাকে না, সবাই তো পেটে ভাতে চলে, তাই না? তো চলো আমি এখন আমার মতো রান্না বান্না করছি। আমি ভাত প্রায় হয়ে এসেছে, এখন এই তো আলুটা সিদ্ধটা নামিয়ে নিয়েছি, এখন ডিমটাকে সেদ্ধ করছি। এমনিতেই আমি আর মা থাকলে আমি ভেবে পাই না কি রান্না করব কি রান্না করব না। আর এখন এতগুলো মানুষ, মানে বাড়ির কাজের দুটো লোককে খাওয়ালেও তো ভালো মন্দ সমস্ত কিছু দেখতে হয়। আমি কি করব না কিছুই বুঝতে পারছি না। মাকে ফোন করে বললাম, তো মার বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো তারপর আমি পাশের দোকান থেকে ডিম এনে সেটাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। বাবাকে ফোন করে বললাম, বলল আচ্ছা ঠিক আছে। মানে আমি মা বাবা 3 জনে ফোনে কনফারেন্স করে কথা বললাম। তারপরে যেটা
ভালো হলো আর কি, যে আমি শর্টকাট একটু তাড়াতাড়ি, অনেকটা লেট হয়েছে। আর এতটা মানে কাজ করলাম ধুলোর মধ্যে, আমার নাক দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছে, যেটাকে আমরা সর্দি বলি। আমার হঠাৎ করে সর্দি লেগে যায়, হঠাৎ করে বলবো না, ধুলো হলেই আমার সর্দি লাগবেই লাগবে। তো এতটা অবস্থা খারাপ, প্রচণ্ড সর্দি লাগছে। আর একটা জিনিস, সেই সময় রান্না করলে অনেক হাঁচি বেরোয়, খুব বিরক্ত লাগছিল, খুব বাজে একটা অবস্থা। আর আমি এর মধ্যে রান্না করে নিলাম, ভাত নামিয়েছি, এখানে ডিমের ঝোলটাও আমার রেডি। মাখা মাখা করতে চেয়েছিলাম, তো তারপরে ভাবলাম যে মাখা মাখা জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে না, কেউ কিন্তু দেখবে খেতে পারে না। আমি সব দিকটা ভেবে হালকা একটু ঝোল ঝোল করেছি। আর তার সঙ্গে তো ডাল রয়েছে, তারপরে এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আজকে একটা বাঁধাকপি ছিল, তবু আবার ছোটো মা আজকে সবজি নিয়ে আসতেই, মানে কালকে সবজি নিয়ে আসতেই ভুলে গিয়েছে। এদিকে দেখো আমার ডিমের ঝোলটা রান্না কমপ্লিট, এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে। আর আমাকে কাকুটা বলল এত কিছু রান্না করার কোনো দরকারই ছিল না, অনেকটা লেট হয়ে যায়, হয়তো বা ওদের খিদে পেয়েছিল যার জন্য। তো ওরাও তো বলবেই, সুধা সুধা ভাত খেতে দিতে কিন্তু কেমন জানি একটা লাগে। ও শুধু বলেছে ভাত আর ডাল আর আলু ভাজা করতে, আমি এগুলো করেছি। তো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। আমি তাদেরকে বললাম যে তোমরা হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি ভাত বাড়ছি। তো আমি এখন সবজিটার মধ্যে একটু ধনেপাতা দেবো, সমস্ত কিছুর মধ্যেই ধনেপাতা দিয়েছি। যারা এটা পছন্দ করো তাদের ভালোই লাগবে। তো আমি এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, মানে 3 বাটি ডাল, 3 বাটি ডিমের তরকারি আর 3টে থালা, তারপরে গ্লাস, জল সমস্ত কিছু রেডি করে তাদেরকে খেতে দিয়ে রান্নাঘরটা বলবো না, বারান্দাটা পরিষ্কার করেছি, টেবিল পরিষ্কার করেছি, গ্যাস মুছেছি, তারপরে সেটাও মুছেছি, মানে যেই জায়গাটুকুতে রান্না করেছি সেটাও মুছেছি। এবার চলো ওদের কাজ কতদূর এগোলো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। ওদের মোটামুটি কাজ এগিয়েছে যতটা হয়, যেভাবে করে সেভাবে ওরা করছে। এদিকে দাদু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিল, এখন বাজে 3:45, এখন আমি খাচ্ছি, সেই সকালে খেয়েছি পুজো টুজো দিয়ে। আর আজকে আমি অনেকটা সকালবেলা খেয়েছি, যেহেতু বাড়িতে কাজ করতে আসবে বলে আমি কিন্তু অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো এখন এই তো খাওয়া দাওয়া করে মা বাজার নিয়ে এসেছে, সেটাই গুছাচ্ছিলাম। আর ভাবছিলাম কখন একটু বিছানার মধ্যে শোবো, মানে চোখটা লেগে যাচ্ছিল। আর ভাবছিলাম একটু যদি রেস্ট করতে পারতাম কতই না ভালো হতো। ঘরে এসে দেখি আমি আজকে বিছানা গুছাইনি। এরকমটা কার কার সঙ্গে হয় আমি জানি না, মানে ঘর বাইরে দিকটা সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আর আমি এটাই ভাবছিলাম, আমার ঘর আজকে জাহান্নামে যাক, আমি রান্না বান্না করে আমি আগে লোকগুলোকে খাওয়াতে পারলেই যেন শান্তি। টাইমের মধ্যে রান্না করে তাদেরকে দিতে পেরেছি, অনেকটা লেট করে ভাত বসিয়েছি, 2:30টার মধ্যেই আমার সমস্ত কিছু কমপ্লিট, মানে আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু করে নিয়েছি। তাদেরকে খেতেও দিয়েছি, আমিও খেয়েছি। খেয়ে ঘরে এসে দেখি এই অবস্থা। আমি ভুলে গিয়েছি আমি আজকে বিছানা তুলিনি, ভুলে গিয়েছি এই কারণে আমি ঘরেই ঢুকিনি আজকে, এতটাই বাইরে ব্যস্ত ছিলাম। এই ঘরে খুব একটা কাজ ছিল না। তারপরে একবার এসে দেখলাম যে আমার বিছানা তোলা হয়নি, ভাবলাম ও বিছানা তোলা হয়নি, ঠিক আছে পরে তুলবো। এই পরে করতে করতে এখন 3:45, 4টা বাজে, 4টা বলবো না, 4টার বেশি বাজে, 4:10-20 এখন বিছানা তুলছি। বিছানা তুললে কী লাভ, একটু পরে আবার রাত হবে, শুয়ে পড়বো। তো আমি ভাবলাম তবুও বিছানাটা তুলে নিই, এভাবে থাকাটা যায় না। কোনো একটা কারণে হয়তো আমার হয়ে গিয়েছে, কিন্তু আমাকে ধাওয়া দেওয়ার বকা দেওয়ার কেউ নেই। এটা আমার ঘর, আমার যখন ইচ্ছে আমি বিছানা তুলি, যখন ইচ্ছে আমি তুলি না। সমস্ত জামা কাপড়ের উপরে আমি শুয়ে থাকি, মাথা পুরো ঘুরে যায়, কী করবো কিছু বুঝতে পারি না। সমস্ত জামা বিছানার মধ্যে রেখে শুয়ে থাকি আমি। তো চলো এখন আমি বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই, আর এই ফাঁকে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো, হাত মুখ ধুয়ে একদম একটুখানি শুবো। আজ যেহেতু সেই সকালে স্নান হয়েছে, সারাদিনে আর স্নান করার টাইম পাইনি বলবো না, সর্দি লেগেছে, স্নানও করিনি। কালকেও সকালেই স্নান করবো। বাড়িতে যেহেতু কাজ, যতদিন বাড়িতে কাজ চলবে, ওরা 10টার মধ্যে আসে, আমি 9:30, 9টার মধ্যে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে থাকবো। তারপরে দুপুরে যেরকম রোজকার কাজ করি সেগুলো করব। বাড়িতে অন্যান্য লোক থাকলে আমার একদম স্নান করতে ইচ্ছে করে না, যেহেতু আমাদের বাথরুম নেই, আমরা কিন্তু কুয়ো পাড়েই স্নান করি। তো চলো আমি একটু শুয়েছি মাত্র, আধ ঘন্টা হয়নি, এর মধ্যে মা চিল্লাচ্ছে, বলে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, ওঠ। আমি তাড়াহুড়ো করে উঠে দেখো আমি কী করবো কিছু বুঝতে পারছি না, পুরো হয়ে দাঁড়িয়ে আছি। কী করবো বলো, এত জিনিস কোথায় রাখবো? এখন বলছে বৃষ্টি আসবে, আমি কালকে আমরা এখানে বের করে রেখেছি আমি আর মা মিলে, এখন বলছে বৃষ্টি আসবে, দাদু ঠাম্মা সবাই মিলে কাজে লেগে পড়েছে। আর আমি একটা জিনিস এখানে রাখছি, ও আবার সরিয়ে আরেক জায়গায় রাখছে। আমি যদি ভাবি যে এখানে রাখছি, তারপরে গিয়ে দেখছি সেই জিনিসটা নেই। 1 ঘন্টার কাজ করতে আজকে 2 ঘন্টা লেগে গেল। রান্না এমনিতেই লেট করে বসিয়েছি, আবার রান্না করতে লেট হয়েছে। মানে কি বলবো, একটা জিনিস খুঁজে পাচ্ছি না, চাকু খুঁজে পাচ্ছি না, জিরের কৌটো খুঁজে পাচ্ছি না,
চাল মাপা মগ খুঁজে পাচ্ছি না, তেজপাতা খুঁজে পাচ্ছি না, মানে যেটাই চাচ্ছি সেটাই খুঁজে পাচ্ছি না। তবুও এক এক জায়গায় বসেছি রান্না করতে, এটা নিয়ে যাচ্ছি ওটা নিয়ে যাচ্ছি, যেহেতু রান্নাঘরে রান্না করলে সমস্ত কিছু হাতের কাছেই পাই আর আমি জানি কোথায় কী আছে। আজকে তার পুরো বিপরীত, কিছুই হাতের সামনে নেই, সমস্ত কিছু জোগাড় করে তারপর রান্না করতে হচ্ছে। রাত্রে মা রান্না করছে, ভেবেছি আমি রান্না করব। মা পাবদা মাছ নিয়ে এসেছে, সেটাই কেটে বেছে ধুয়ে রেখেছিল। তো আজকে এখন সেটা রান্না করবে কালকের জন্য। কালকেরটা মা আজকে রাতেই রান্না করবে, কালকে শুধু গরম করা হবে। চলো, আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়েছে, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।